रोहित शर्मा क्या प्लेयर है यार। रोहित शर्मा उसने खत्म ही कर दिया ना लिटरली। रोहित ने अपना स्टैट्स की नहीं सोच रहा, वो सोच रहा है कि मैंने स्टार्ट अपना तेज बनाना है, प्रेशर, ताकि बॉलिंग साइड पे आ जाए। अगर मैं आउट भी हो जाए इन प्रोसेस, आई विल बी ओके। सो दैट्स अ सैक्रिफाइस एंड दैट्स व्हाट टीम को बताने की भी जरूरत नहीं होती है आपको कि यार तुम ये नहीं कर रहे। तुमने पता है कि मेरा जो कप्तान है, जो मेरा लीडर है, ही इज जस्ट कुर्बानी दे रहा है और वो टीम फिर उसको फॉलो करती है। ये बड़ा जरूरी है यंग टीम को जीतने के लिए। চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে ঘরে। ঐতিহাসিক জয়ের পর মালামাল হয়ে গিয়েছে ভারতীয় দল। কে কত টাকা পেল? যদিও এই জয়ের কোনো মূল্য হয় না, অমূল্য জয় ভারতবাসীদের জন্য, ভারতের জন্য। তবুও একবার দেখেই নেওয়া যাক হিসাবটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই নিয়ে তৃতীয়বারের জন্য এই ট্রফি এলো ভারতে। আর এই জয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট দলের ওপর যেন অর্থের বর্ষণ হয়েছে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। একের পর এক ম্যাচে সমস্ত দলকে রীতিমতো ধরাশায়ী করে ফাইনালে উঠে এসেছিল ভারত। আর ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাস্ত করেছে ভারত, যার ফলে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। এই নিয়ে তৃতীয়বারের জন্য এই ট্রফি এলো ভারতে। আর এই জয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট দলের ওপর যেন অর্থের বর্ষণ হয়েছে। দুবাইয়ের মাঠে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট উঠেছে ভারতের মাথায়। ফলে কোটি কোটি টাকা অর্থ পুরস্কার পেয়ে গিয়েছে ভারতীয় দল। এদিকে টুর্নামেন্টের ঠিক আগে মোট 60 কোটি টাকা ঘোষণা করেছিল আইসিসি। টুর্নামেন্টে যেসব দল অংশগ্রহণ করেছে তারা কে কত টাকা পেল সেটাই একটু দেখে নেওয়া যাক। 2000, 2013 এবং 2025 সাল, এই 3 বছর ভারতীয় ক্রিকেট দল জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অর্থ পুরস্কার হিসেবে জিতেছে $2.24 মিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 20 কোটি টাকা। এদিকে ফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড পেয়েছে $11,20,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9.72 কোটি টাকা। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল সেমিফাইনালে পরাজিত হয়েছিল। ফলে এই দুই দলের হাতে এসেছে $5,60,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 4.86 কোটি টাকা। এর পাশাপাশি যে 8টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল তারা পেয়ে গিয়েছে $1,25,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1.08 কোটি টাকা। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অর্থ পুরস্কার গতবারের অর্থাৎ 2017 সালের অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় প্রায় 53 গুণ বেশি। গ্রুপ রাউন্ডের ক্ষেত্রেও অর্থ পুরস্কার পেয়েছে ক্রিকেট দলগুলি, অর্থাৎ যে দলগুলি গ্রুপ রাউন্ডে জয়ী হয়েছে তারা পেয়েছে $34,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 30 লক্ষ টাকা। যে দলগুলি পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে সেই দলগুলি পেয়েছে $3,50,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 3 কোটি টাকা। এখানেই শেষ নয়, যে দলগুলি সপ্তম এবং অষ্টম স্থান অধিকার করেছে তারা পেয়ে গিয়েছে $1,40,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1.2 কোটি টাকা। বন্ধুরা, এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অর্থমূল্য যা অংশগ্রহণকারী ক্রিকেট টিমগুলো পেয়েছে। কিন্তু টিম ইন্ডিয়া যে জয় এনে দিয়েছে ভারতকে তা মূল্যহীন। টিম ইন্ডিয়াকে এবং সকল ভারতবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু,
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।